বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে কূটনীতিকদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখা। মঙ্গলবার হোটেল মিলিনিয়ামে আলতাজ বলরুমে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী। কুয়েতের গৌরবোজ্জ্বল ইতিহাস, দেশটির মাটিতে বাংলাদেশি সেনা সদস্যদের অবদান এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যকার সুসম্পর্কের কথা তুলে ধরেন তিনি। এছাড়া ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, কুয়েত এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য এবং ঐতিহাসিকভাবে যুক্ত। এবার আমরা 112টা দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম দেশের কূটনীতিবিদরা এখানে এসেছেন। বাংলাদেশ যে শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য কত বড় অবদান রেখে চলেছে সেইটা তুলে ধরা ছিল আমাদের উদ্দেশ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর ন্যাশনাল মিলিটারি সার্ভিসের প্রেসিডেন্ট মেজর জেনারেল আহমদ রাশেদ আল শানফা। কুয়েতে বাংলাদেশের সামরিক কন্টিনজেন্টের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে 100-রও বেশি দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোর ও সিভিল সোসাইটির সদস্য, ডিফেন্স অ্যাটাশে, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। It's a real honor to be here with the Bangladesh Armed Forces for your Armed Forces Day. Really impressed by the hospitality of the Bangladesh people and especially the Bangladesh Armed Forces. I would like to thank the Bangladesh Armed Forces for the defense cooperation that we have between Bangladesh and Tanzania. Yes, we in Tanzania we benefit a lot from Bangladesh Armed Forces. অনুষ্ঠানে 1991 সাল থেকে কুয়েত পুনর্গঠনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণের উপর একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।